আমরা আপনার পরিচয়টা জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। আমার নাম উজ্জ্বল খান। আমার বাড়ি ৬ নং শাহজাহানপুর, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট। আচ্ছা, তো আপনি হবিগঞ্জের লোক? জি। আচ্ছা, তা আপনি আমি তো জানি যে হবিগঞ্জ এলাকায় আলুর চাষ খুব একটা হয় না, এই এলাকায় চা চা বেশি হয়। তা আপনি আলু চাষ করছেন, কিভাবে আলু চাষ এত করলেন? জি, আসলে আমি আর অনেক আগ থেকে কৃষির সাথে সংযুক্ত। তো বিআরটিসি আলু চাষ করি প্রায় ৫ বছর ধরে। তো ৫ বছর ধরে অল্প অল্প চাষ করতাম, তারপরে মনে করেন আস্তে আস্তে বিআরটিসিতে ঢুকলাম। আজকে প্রায় ৪-৫ বছর হয়। তো বিআরটিসিতে এর আগে আপনার ডায়মন্ড আলু চাষ করতাম। আচ্ছা, তার মানে আগে ডায়মন্ড আলু চাষ করতেন? আচ্ছা, তা ডায়মন্ড আলু চাষ করে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? জি হ্যাঁ, আমাদের এলাকায় আপনার অ্যাসিডিটিতে বেশি থাকার কারণে আলুতে স্ক্যাপ পড়ে যায়, যার কারণে ডায়মন্ড আলুটা আমাদের করে লাভবান হতে পারে না। বিশেষ করে আপনার আলুতে স্ক্যাপের পরিমাণটা প্রায় 50% উপরে, যার কারণে আমরা ওইটা বাদ দিয়ে চিন্তাধারা করার পরে বিআইটিসি নতুন বীজ আপনার ডায়মন্ড পরিবর্তে আপনার ওনারা রিপ্লেস করে সানশাইন দিয়ে দিচ্ছে আমাদের। আমরা তো সেই ক্ষেত্রে সানশাইন আলু চাষ করে কি আপনার ডায়মন্ড যে সমস্যা ফিল করছেন, সেই সমস্যাটা কি নাই? জি না, সানশাইনে আপনার মূলত সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনার সানশাইনে কোনো ধরনের স্ক্যাপ নাই এক, আর এটা অল্প দিনে হয়। ওটার গাছগুলা খুব শক্ত সবল থাকে, যার কারণে মনে করেন আপনার ল্যান্ডবার্ড প্রতিরোধী, তারপরে আপনার রেড ব্লাইট প্রতিরোধী। আচ্ছা, তারপরে মনে করেন অল্প দিনে হয়ে যায়। আলুর কালার, শেপ, তারপরে সাইজ মোটামুটি মাশাআল্লাহ সব কিছু মিলে খুবই ভালো হয়, যার কারণে আমরা এখন সানশাইনের প্রতি আগ্রহটা বেশি। এবছর আমি সানশাইনই ভালো হয়েছে বলতে পারি। এই বছর আপনি কত একর জমি আপনি সানশাইন চাষ করছেন? জি, ১৫ একর জায়গা চাষ করছি। ১৫ একর জায়গা 15 একর জায়গাতে চাষ করছেন, তাতে আপনি একর প্রতি কি পরিমাণ ফলন পেয়েছেন? ১৫-১৬ টনের মতন আপনার ফলন পেয়েছি। 15-16 টন পার একর। আচ্ছা, তো আপনি কতদিনে আপনি গাছটা তুলে ফেলছেন বা হাম্বলিং করছেন কত দিনের মধ্যে? আমি ৭০ দিন ৭২ দিনের মতন আপনার হাম্বলিং শুরু করে দিচ্ছি। আচ্ছা, তাই এই 70-72 দিনে আপনি প্রায় বলছেন 15-16 টন একর প্রতি আপনি ফলন পেয়েছেন। তো আপনার কি মনে হয় যে আরও কিছুদিন রাখলে পরে আপনি আরও বেশি ফলন পাইতেন? জি অবশ্যই। আরও মনে করেন যদি মনে করেন আমাদের ডায়মন্ডের মতন যদি ৯০ দিন ৮৫ দিনের মতো রাখা হইতো, তাহলে হয়তো বা আরও ২-৩ টন আলু ফলনে বাড়তো আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি অল্প দিনে ফলন তুলে ফেলছেন, কারণ এটা বীজের সাইজ করার জন্য, তাই তো?